এলিজাবেথ এক নিষ্পাপ মেয়ে। যখন এই ঘটনা ঘটেছিল তখন তার বয়স ছিল মাত্র 20। প্রতিদিনের মতো সে কলেজ শেষ করে বাড়ি ফিরছিল, কিন্তু এরই মধ্যে তার সঙ্গে একদিন ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা, যা তার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেয়। তাহলে চলুন শুরু করা যাক গার্ল ইন দ্য বাংকার। মুভির শুরুতেই আমরা কলেজে এলিজাবেথ নামের একটি মেয়েকে দেখতে পাই। এখন তার বয়স 20। সে তার মা, বাবা আর ছোট ভাইকে নিয়ে একটি বাড়িতে থাকে, আর এই বাড়িটি ছিল একদম জঙ্গলের পাশে, যার ফলে তাকে সবসময় এই জঙ্গলের রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হতো। যাই হোক, একদিন সে কলেজ শেষে তার এক বন্ধু এবং বান্ধবীর সঙ্গে বাড়ির পথে হাঁটতে থাকে। তবে এরই মধ্যে তার বন্ধুর বড় ভাই গাড়ি নিয়ে চলে আসে এবং তার বন্ধু এবং বান্ধবী দুইজনই সেই গাড়িতে করে সেখান থেকে চলে যায়। আর এলিজাবেথ এখানে হয়ে যায় একা। তবে এটা তার জন্য বড় কোনো প্রবলেম ছিল না, কারণ সে এই রাস্তার সঙ্গে বেশ পরিচিত ছিল। এখন সে সেই রাস্তা ধরে এগোতে থাকে। রাস্তার দুপাশে ছিল নির্জন ঘন বন। সে হাঁটতে হাঁটতে হঠাৎ এক পুলিশ ইউনিফর্ম পরা লোককে দেখতে পায়, আর সেই লোক এখন তাকে থামায়। সে বলে তার নাম ভিনসন। কঠিন গলায় সে বলে, আমি একজন পুলিশ অফিসার, তোমাদের বাড়ির পাশে ড্রাগের চাষ হচ্ছে, এজন্যই তোমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমি নিতে এসেছি। এই বলে সে এলিজাবেথকে হ্যান্ডকাফ পরিয়ে দেয় এবং তার গলায় এক বিশেষ বেল্ট সেট করে দেয়। তারপর বলে, আমি তোমার ছোট ভাইকে অলরেডি গ্রেফতার করেছি, আমি তোমাকে ওর কাছেই নিয়ে যাচ্ছি। এলিজাবেথ এখন প্রচণ্ড ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু ভিনসন যেহেতু নিজেকে পুলিশ অফিসার হিসাবে পরিচয় দিয়েছে, তাই এলিজাবেথের তার বিরুদ্ধে কিছুই করার ছিল না। ভিনসন তাকে জোর করে বনের মধ্যে টেনে নিয়ে যেতে থাকে। তারা একটা ছোট্ট নদী পার করে আরও ভেতরে চলে আসে। এলিজাবেথ যেতে চায় না, কিন্তু ভিনসন তাকে টানতে টানতে ভেতরে নিয়ে যায়। ভিনসন তাকে বনের গভীরে নিয়ে বসিয়ে বলে, সত্যি কথা বলতে আমি পুলিশ নই, আমি তোমাকে কিডন্যাপ করেছি কারণ আমি তোমাকে পছন্দ করি, আমি তোমার সঙ্গে থাকতে চাই, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন এলিজাবেথ বুঝতে পারে সে কত বড় বিপদের মধ্যে পড়েছে। ভিনসন এখন তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো ফোন আছে? সে বলে, না, তার কাছে কোনো ফোন নেই। তারপর ভিনসন অদ্ভুত কিছু প্রশ্ন করে, যেমন, আজ পর্যন্ত কি তুমি কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক করেছো? তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? আর এসব শুনে এলিজাবেথ বুঝতে পারে যে এই লোক মানসিকভাবে অসুস্থ, এক কথায় বলতে গেলে সাইকো। ভিনসন এখন তাকে টানতে টানতে বনের মাঝখানে নিয়ে যায়, আর সেখান থেকে একটি সিক্রেট ডোর ওপেন করে, আর দেখা যায় নিচে একটি গুপ্ত বাংকার রয়েছে। সে এখন জোর করে এলিজাবেথকে সেই বাংকারে ঢুকিয়ে দেয়। এরপর সে নিজেও নেমে আসে এবং তারপরে সেই দরজা বন্ধ করে দেয়। আর উপর থেকে কেউ যাতে কিছু না বুঝতে পারে তাই ভিনসন উপরে শুকনো পাতা ছিটিয়ে রেখেছিল। বাংকারটি ছিল এক রুমের, আর এর মধ্যে একটি ওয়াশরুম ছিল। এছাড়া আর তেমন কিছুই ছিল না এবং চারপাশে ছিল বেশ কিছুটা অন্ধকার। এই ছিল এই বাংকারের পরিস্থিতি। আর এলিজাবেথ যাতে পালাতে না পারে তাই তাকে এখানে চেইন দিয়ে বেঁধে রাখে। আর সে আরও হুমকি দেয় যে তোমার গলায় যেই বেল্টটি রয়েছে সেটি আসলে একটি বম্ব, তুমি এখান থেকে পালানোর চেষ্টা করলেই ওটি ব্লাস্ট হয়ে যাবে, আর তুমি যদি এখান থেকে কোনো শব্দ করো তাহলে আমি তোমাকে মেরে ফেলবো, তাই আমি এখন থেকে যা বলবো তোমাকে তাই করতে হবে। এলিজাবেথ বুঝতে পারে সে ভয়ঙ্কর বিপদে পড়েছে, তাই সে এখন ভয়ে কান্না করতে থাকে। অন্যদিকে এলিজাবেথের মা বুঝতে পারে যে তার মেয়ে বাড়ি ফেরেনি। সব কাজ ফেলে সে তার মেয়েকে খুঁজতে যায়। সে এলিজাবেথের ফ্রেন্ডদের কাছে ফোন করে, কিন্তু দেখা যায় কেউই এলিজাবেথের ব্যাপারে কিচ্ছুই জানে না। এরপরে এলিজাবেথের ছোট ভাই বনের ভেতরে দাঁড়িয়ে এলিজাবেথের নাম ধরে চিৎকার করতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ আসে না। সন্ধ্যার পরও মেয়েকে না পেয়ে এলিজাবেথের বাবা মা এখন পুলিশে গিয়ে রিপোর্ট করে। পুলিশ আসে, আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো রকম তথ্য পায় না। পুলিশ প্রথমে এটাতে তেমন কোনো গুরুত্ব দেয় না। তারা মনে করে এলিজাবেথ হয়তো বা বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গিয়েছে, কারণ এই বয়সের মেয়েরা প্রায়ই এমনটা করে থাকে, আবার এক রাত পরেই নিশ্চয়ই আবারও ফিরে আসবে। কিন্তু পুলিশেরা টেনশনে পড়ে যায় যখন পরদিন এলিজাবেথ ফেরে না। তখন পুলিশেরা তার ফ্রেন্ড এবং তার বান্ধবীর সঙ্গে গিয়ে কথা বলে। তারা জানায় তারা এলিজাবেথকে মেইন রোডে রেখে বাড়ি গিয়েছিল। এরপর পুলিশ এবং এলিজাবেথের পরিবার মিলে সেই বনের ভেতরে খুঁজতে থাকে। তারা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোনো চিহ্ন পায় না। এদিকে 2 দিন ধরে এলিজাবেথ বাংকারে আটকে রয়েছে। সে আতঙ্কে দিন কাটাচ্ছিল, পরিবারকে মনে করছিল, পালাতে চাইছিল, কিন্তু ভিনসন বলে, তুমি পালাতে পারবে না, কারণ আমি চারিপাশে মাইন পুঁতে রেখেছি, তুমি পালানোর সময় ওগুলোর উপরে পা দিলে সঙ্গে সঙ্গে ব্লাস্ট হয়ে মারা যাবে। আর তুমি যদি এখান থেকে পালাও তাহলে আমি তোমার বাড়িতে গিয়ে তোমার ছোট ভাইকে মেরে ফেলবো।
এটা শুনে এলিজাবেথ ভয়ে কেঁপে ওঠে। ভিনসন তাকে শান্ত করে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তারপর সে এলিজাবেথকে নুডলস খেতে দেয়, কিন্তু এলিজাবেথ প্রথমে খেতে অস্বীকার করে। এতে ভিনসন রেগে যায়। সে হুমকি দেয়, যদি আমার কথা না শোনো তাহলে আমি তোমাকে আঘাত করতে বাধ্য হব। ভিনসন ছিল মানসিকভাবে অসুস্থ। সে চায় এলিজাবেথকে নিয়ন্ত্রণ করতে এবং এই বাংকারেই সারা জীবন পার করতে। এজন্য সে আগে থেকেই অনেক প্রস্তুতি নিয়ে রেখেছিল। বাংকারে টিভি, টয়লেট, গ্যাস স্টোভ আর অনেক খাবার ছিল। এলিজাবেথ এখন এটি স্পষ্টভাবে বুঝতে পারে, আর এও বুঝতে পারে তাকে মাথা গরম করলে চলবে না, তাকে ঠান্ডা মাথায় পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হবে। আর এলিজাবেথ এই সময় থেকেই তার বুদ্ধি খাটাতে শুরু করে দেয়। এরই মধ্যে 3 দিন পার হয়ে যায়। এলিজাবেথ যখন নুডলস খাচ্ছিল তখন সে বাইরে শব্দ শুনতে পায়। আসলে তার মা বাবা এবং ফ্রেন্ডরা তাকে খুঁজছিল। এটা বুঝতে পেরে ভিনসন তার মুখ চেপে ধরে আর বন্দুক তাক করে। সে বলে, তুমি যদি শব্দ করো তাহলে আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলবো। আর যেহেতু বাংকারের উপরে পাতা দিয়ে ঢাকা দেয়া ছিল, তাই উপর থেকে কেউ বুঝতেও পারে না যে নিচে একটি বাংকার রয়েছে এবং সেখানেই এলিজাবেথকে বন্দি করে রাখা হয়েছে। সন্ধ্যায় তারা দুজন টিভি দেখতে শুরু করে। সেখানে নিউজে দেখতে পায় যে এলিজাবেথকে খোঁজা হচ্ছে এবং এজন্য পুলিশ এবং তার পরিবার এক হয়ে কাজ করছে। এটি দেখে এলিজাবেথের প্রচণ্ড কষ্ট হয়। দেখা যায় পুলিশ নিরলস চেষ্টা করছে, এমনকি হেলিকপ্টার দিয়েও তাকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। হেলিকপ্টারের শব্দ শোনামাত্র ভিনসন নিজেকে আর এলিজাবেথকে ফয়েল পেপার দিয়ে ঢেকে দেয়, যাতে হিট ডিটেকটিভ দ্বারাও তাদেরকে শনাক্ত করা না যায়। এরই মধ্যে 3 দিন পার হয়ে যায় এবং চতুর্থ দিন চলে আসে। চতুর্থ দিন ভিনসন তার জীবনের এক মিথ্যা কাহিনী তাকে বলে। সে বলে, আমি একসময় বিয়ে করেছিলাম, আমার স্ত্রীকে খুব ভালোবাসতাম, কিন্তু একদিন সে মিথ্যা অভিযোগ করে যে আমি তাকে রেপ করার চেষ্টা করেছি। এজন্য পুলিশ আমার পেছনে পড়ে। তখন আমি এই বাংকার বানাই লুকানোর জন্য। আমি চেয়েছিলাম আমার স্ত্রীকে এখানে নিয়ে এসে শাস্তি দেব, কিন্তু সে তার আগেই দেশ থেকে পালিয়েছে। তারপর আমি তোমাকে দেখি এবং আমি তোমাকে দেখেই তোমার প্রেমে পড়ে যাই। এজন্য তোমাকে এখানে নিয়ে এসেছি, যেন সারা জীবন আমরা একসঙ্গে থাকতে পারি। আর ভিনসনের কাছে আমরা যেই গানটি দেখতে পারি এটি ছিল পিলেট টাইপের। এটি দ্বারা কখনোই মানুষ মারা সম্ভব নয়। অ্যাকচুয়ালি সে চাইতো সবসময় এলিজাবেথকে ভয় দেখিয়ে রাখতে, যাতে এলিজাবেথ কখনোই এখান থেকে পালানোর চেষ্টা না করে। কিন্তু এলিজাবেথ হাল ছাড়ার পাত্রী না। সেও এখন বুদ্ধি খাটাতে শুরু করে। সে জানে যদি বেঁচে থাকতে চায় তাহলে ভিনসনের মনের অবস্থা বুঝে তাকে চাল দিতে হবে। তাই এখন সে ভিনসনের সাথে ভালোভাবে কথা বলতে শুরু করে। এরই মধ্য দিয়ে 5 দিন কেটে যায়, কিন্তু এলিজাবেথের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক রাতে ভিনসন যখন তার পাশে ঘুমিয়েছিল তখন এলিজাবেথ ধীরে ধীরে বিছানা থেকে উঠে পড়ে। সে দেখে ভিনসনের গান সামনের টেবিলে রাখা। হাত বাড়িয়ে সে সেটি নেয়ার চেষ্টা করে, কিন্তু তার গলার চেইনের কারণে সে সেই পর্যন্ত পৌঁছাতে পারে না। ঠিক তখনই ভিনসন জেগে ওঠে। সে রেগে গিয়ে জিজ্ঞেস করে, তুমি কি করছো? এলিজাবেথ বলে, আমাকে বাথরুমে যেতে হবে। আর তার বিশ্বাস অর্জনের জন্য এলিজাবেথ এখন ভিনসনের গায়ে হাত রাখে আর বলে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর সঙ্গে সঙ্গে ভিনসন গলে যায়, কারণ সে একজন সাইকো। তার সঙ্গে ভালো ব্যবহার করা মাত্র সে সবকিছু ভুলে যায়। এলিজাবেথের এই বাংকারে থাকা 6 দিন হয়ে যায়। সে ভিনসনকে এখন বোঝানোর চেষ্টা করে যে সে তার সঙ্গে থাকতে চায়। ধীরে ধীরে ভিনসন তাকে বিশ্বাস করতে শুরু করে, ভাবে এলিজাবেথ তার সঙ্গে সারা জীবন এই বাংকারেই থাকবে। বিশ্বাসের কারণে ভিনসন তার গলার চেইন খুলে দেয় এবং তাকে তার পিলেট টাইপ গান চালাতে শেখায়। রাতে ভিনসন এলিজাবেথকে বাংকার থেকে বের করে নিয়ে আসে, তবে তার হাত হ্যান্ডকাফ দিয়ে আটকে রাখে। ভিনসন তাকে এক পুরাতন গাড়ির কাছে নিয়ে যায়। এই গাড়ির মধ্যে খাবার রাখা ছিল। এলিজাবেথ জিজ্ঞেস করে, খাবার কে নিয়ে আসে? কিন্তু ভিনসন এর কোনো উত্তর দেয় না। ঠিক তখনই হঠাৎ উপর দিয়ে আবারও হেলিকপ্টার যেতে থাকে। এতে ভিনসন ভয়ে দ্রুত এলিজাবেথকে আবারও বাংকারে ফিরিয়ে আনে। এলিজাবেথ ইচ্ছা করে নিজের এক পাটি জুতা সেখানে ফেলে দেয়, যাতে পুলিশ এটি দেখলে কোনো ক্লু পায়। বাংকারে ফিরে এসে এলিজাবেথ দেখতে পায় ভিনসনের কাছে মোবাইল ফোন রয়েছে। পরের দিন সকালে ভিনসন যখন ঘুমিয়ে থাকে তখন সে চুপি চুপি সেই ফোনটি নিয়ে নেয়। সে তার মায়ের কাছে একটি মেসেজ পাঠায়, কিন্তু বুঝতে পারে যে এখানে কোনো নেটওয়ার্ক নেই। তাই সে বাংকারের সামান্য দরজা খুলে সিগন্যাল পাওয়ার চেষ্টা করে, কিন্তু এতে কোনো কাজ হয় না। তাই সে এখন সেই মেসেজটি ডিলিট করে দেয়। এরই মধ্যে সে ভিনসনের গানটি দেখতে পায়। সে সেটি নিয়ে ভিনসনের মাথায় তাক করে।
সে জানে এটি দিয়ে গুলি করলে ভিনসন মরবে না, কিন্তু মারাত্মকভাবে আহত হবে। কিন্তু সে যখনই ট্রিগারে চাপ দেয় তখনই সেই গানটি জ্যাম হয়ে যায়। তাই সে রেগে গিয়ে সেই গানটি আবারও জায়গা মতো রেখে দেয়। এলিজাবেথ এখন ভাবতে থাকে সে আদৌ এখান থেকে বের হতে পারবে কিনা, বা তার কি করা উচিত। এলিজাবেথ এখন 7 দিন ধরে এখানে বন্দী, কিন্তু তার কোনো খবর পুলিশ পায়নি। তাই এলিজাবেথের ফ্রেন্ড আর পুলিশ অফিসার সন্দেহ করতে শুরু করে যে সে হয়তো আর বেঁচে নেই। 8ম দিনে ভিনসন যখন তার গান পরীক্ষা করে তখন দেখে এটি জ্যাম হয়ে রয়েছে। তার সন্দেহ হয় এলিজাবেথ হয়তোবা এটি নিয়েছিল। তাই সে এখন রেগে যায় আর জিজ্ঞেস করে, তুমি আমার গান নিয়েছিলে? এলিজাবেথ শান্তভাবে উত্তর দেয়, না, আমার ওটা কেন লাগবে। তারপর সে ভিনসনের হাত ধরে নিজের গালে রাখে। এতে ভিনসন আবারও গলে যায় এবং তাকে বিশ্বাস করতে শুরু করে। এদিকে পুলিশ প্রায় খোঁজা বন্ধ করে দেয়, কারণ তাদের মনে হয় এলিজাবেথ হয়তোবা মারা গিয়েছে এবং একজনের পেছনে এত সময় দেওয়া সম্ভব না। কিন্তু এলিজাবেথ যেই মেসেজ তার মায়ের কাছে পাঠিয়েছিল, যেটা সিগন্যাল না থাকার কারণে ডিলিট করে দিয়েছিল, সেটি এখন তার মায়ের ফোনে চলে আসে। মেসেজে লেখা ছিল যে এক লোক তাকে তাদের বাড়ির পাশের বনের ভেতরে আন্ডারগ্রাউন্ড বাংকারে বন্দি করে রেখেছে, আর লোকটি সাইকো। এটা দেখে তার মা এবং বাবা হতবাক হয়ে যায় এবং তাদের মনে আবারও আশা জেগে ওঠে। সঙ্গে সঙ্গে তারা পুলিশকে ফোন করে, মেসেজ দেখায়। প্রথমে পুলিশ বিষয়টিকে গুরুত্ব দেয় না, ভাবে কেউ হয়তো তাদের সঙ্গে মজা করছে। কিন্তু এলিজাবেথের মা বোঝায় যে মেসেজে তার মেয়ে নিজের নাম লিখেছে লিসা। এই নামটা শুধুমাত্র তাদের পরিবারের মধ্যেই জানে, বাইরের কেউ জানে না। এটি শোনার পরে পুলিশরা এখন এই মেসেজটিকে গুরুত্ব দিতে শুরু করে। তারপর যে নাম্বার থেকে মেসেজ এসেছিল সেটিকে ট্রেস করতে শুরু করে। পরের দিন পুলিশ এক মহিলার বাড়িতে পৌঁছায়, কারণ ফোনটা 3 সপ্তাহ আগে তার নামেই কেনা হয়েছিল। ওই মহিলা জানায় সে একসময় ভিনসনের ফ্রেন্ড ছিল, কিন্তু অনেক বছর আগে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। সে বলে ভিনসন আমাকে প্রায় টেক্সট করত, আর আমি বনের মধ্যে এক নির্দিষ্ট জায়গায় খাবার রেখে আসতাম। সে পুলিশকে সেই কার্ড দেখায় এবং বলে, আমি জানি না ভিনসন খাবার কোথায় নিয়ে যায়। পুলিশ তখন ওই মহিলার পুরনো বাড়ির নিচে একটি বাংকার খুঁজে পায়, যেখানে ভিনসন পুলিশ থেকে লুকিয়ে থাকত। ভিনসনের নামে অনেক কেস ছিল, যার মধ্যে কিডন্যাপিংও ছিল। পুলিশ অনেক দিন ধরে তাকে খুঁজছিল, কিন্তু সে সবসময় কোনো না কোনোভাবে পালিয়ে যেত। এবার পুলিশ নিশ্চিত হয় যে এলিজাবেথকে এই ভিনসনই কিডন্যাপ করেছে। শেরিফ এই খবর মিডিয়াতে ছড়িয়ে দেয়, যদিও মিডিয়াতে এটি প্রচার করা ছিল একদম জুয়া খেলার মতো, কারণ হয়তো এতে ভিনসন রেগে গিয়ে এলিজাবেথকে খুন করে ফেলতে পারে, অথবা ভয় পেয়ে দেশ থেকে পালিয়েও যেতে পারে এবং সেই সঙ্গে এলিজাবেথকে ছেড়েও দিতে পারে। আপনাদের এটি কি মনে হয় কমেন্ট বক্সে জানান। যাই হোক, ভিনসন যখন টিভিতে দেখে যে পুলিশরা জেনে গিয়েছে যে এলিজাবেথকে সেই কিডন্যাপ করেছে এবং বাংকারে লুকিয়ে রেখেছে, এতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে এলিজাবেথকে চিৎকার করে বলে, তুমি কেন তোমার মাকে মেসেজ পাঠালে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো। এলিজাবেথ তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে, বিশ্বাস করো, আমি তোমার ফোন থেকে কোনো মেসেজ পাঠাইনি। চাইলে তুমি চেক করতে পারো। এটা পুলিশের একটি চালাকি। তারা আন্দাজে ঢিল ছুঁড়েছে যাতে তুমি এটি দেখে ভয় পেয়ে যাও এবং উল্টাপাল্টা কিছু করে বসো। তারা তোমাকে ধরার জন্য এটা করেছে। ভিনসন তার ফোন চেক করে, কিন্তু কোনো মেসেজ ছিল না, কারণ এলিজাবেথ সেটি ডিলিট করে দিয়েছিল। ভিনসন প্রচণ্ড ভয় পেয়ে যায়, ভাবে পুলিশ এসে তাকে গ্রেফতার করবে। আর এলিজাবেথ এখন কৌশল খাটাতে শুরু করে। সে বলে, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু পুলিশ যদি আমাদের একসঙ্গে দেখে তাহলে তোমাকে জেলে নিয়ে যাবে। তাই এক কাজ করো, তুমি এখান থেকে পালাও। সব শান্ত হলে তুমি আবার ফিরে এসো। আমি এখানে বাংকারে তোমার জন্য ওয়েট করব। তারপর আমরা দুজন অন্য শহরে গিয়ে একসঙ্গে বসবাস করব। এলিজাবেথের কথায় তার ভরসা হয় এবং ভিনসন সেই বাংকার ছেড়ে পালিয়ে যায়। ভিনসন চলে যাওয়ার পর এলিজাবেথ বাংকারের দরজা খুলে বাইরে আসে। সে ভয় পায়, ভাবে আশেপাশে হয়তো মাইন রয়েছে, তাই সে এগোয় না। ঠিক তখনই সে পুলিশের শব্দ শুনতে পায়, যারা তাকে বনের মধ্যে খুঁজছিল। এলিজাবেথ জোরে চিৎকার করে। পুলিশ এসে তাকে উদ্ধার করে। তখনই জানা যায় যে ভিনসন মাইনের কথা বলেছিল তা ছিল একদম ভুয়া, শুধুমাত্র তাকে ভয় দেখানোর জন্য। পুলিশ এলিজাবেথকে নিরাপদে বাড়ি ফিরিয়ে আনে। এলিজাবেথ ও তার পরিবার কান্নায় ভেঙে পড়ে এবং একে অপরকে জড়িয়ে ধরে। অবশেষে 10 দিন পর এলিজাবেথ সেই বন্দি দশা থেকে মুক্ত হয়। আর কিছুদিনের মধ্যেই পুলিশ ভিনসনকে গ্রেপ্তার করে এবং আদালতে তাকে অপরাধের জন্য আজীবন কারাদণ্ড দেয়া হয়।
এদিকে এলিজাবেথ ধীরে ধীরে তার ভয় কাটিয়ে ওঠে। এক উন্মাদ মানসিকভাবে অসুস্থ মানুষের মুখোমুখি হয়ে সে সাহস আর বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছিল, যার কারণে সে প্রাণে বেঁচে যায়। এখন আমি আপনাদেরকে কিছু কথা বলি। এই ঘটনাটি ছিল একদম সত্য। এটি ঘটেছিল 2006 সালে সাউথ ক্যারোলিনায়। তার বিরুদ্ধে অপহরণ, অবৈধ আটক, মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ আনা হয়। কিন্তু সে যেহেতু সাইকো ছিল, তাই কোর্ট তার উপরে দয়া করে 14 বছরের জেল দেয়। যদিও মুভিতে দেখানো হয়েছে আজীবন জেল দেয়া হয়েছে, তবে ভালো ব্যবহারের কারণে তাকে 10 বছর পরেই মানে 2016 সালে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়। কিন্তু একই সাথে তার উপরে আজীবন পুলিশের নজরদারি আরোপ করা হয়। মানে সে যতদিন বেঁচে থাকবে পুলিশ তার উপরে নজর রাখবে যে সে আবারও অন্যায় কোনো কাজ করে কিনা, কারণ সে ছিল এক সাইকো ব্যক্তি। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।